নমস্কার বন্ধুরা, আমি অসীমা। অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজ শুভ নববর্ষের দিনে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা আমার নতুন নতুন রেসিপি প্লিজ দেখবেন, আর অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের সকলের সহযোগিতা আমার একান্তই কাম্য। আমার আজকের রেসিপি হলো রসগোল্লা। নববর্ষের দিনে এই রসগোল্লা ছাড়া ভাবাই যায় না, তাই আজকে আমার এই নতুন রেসিপি বানানো। রসগোল্লা পশ্চিমবঙ্গের একটা প্রধান মিষ্টি। এই রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি এখানে সসপ্যানে অল্প একটু জল দিয়ে 2 লিটার মতো ফুল ক্রিম মিল্ক নিয়ে নিলাম। দুধটা ঢেলে দিয়ে তারপরে জাল দিতে থাকলাম। যখন দুধটা ফুটে এলো তখন গ্যাসটাকে অফ করে দিলাম। এরপর ভিনিগার নিয়ে নিলাম আমি 3 চামচ মতো। একটা কাপের মধ্যে ঢেলে তার মধ্যে খানিকটা জল ঢেলে দিলাম। আর গ্যাসটা অফ করে আমি 5 মিনিট মতো রেখেছিলাম। এরপর আমি আস্তে আস্তে দুধের মধ্যে ভিনিগারটা মেশাতে থাকলাম আর অনবরত নাড়তে থাকলাম। দেখুন, ছানা একদমই প্রস্তুত। সব সময় একটা কথা মনে রাখতে হবে, ছানা কাটার সময় অবশ্যই গ্যাসটাকে অফ করে দেবেন, না হলে ছানা শক্ত হয়ে যাওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে। এরপর আমি একটা ঝাঁকনির মধ্যে একটা কাপড় দিয়ে দিলাম ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য। ছানার জলটা আস্তে আস্তে পুরোটাই ছানা সমেত ঢেলে দিলাম। এরপর ছানাটাকে একটু ধুয়ে নেওয়ার জন্য আমি সাধারণ জল দিয়ে বা নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে নিলাম। যেহেতু এটা ভিনিগার দিয়ে কেটেছিলাম ছানাটাকে, তাই টক ভাবটা যাতে কমে যায় তার জন্য এটাকে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে একটু ন্যাকড়াটাকে ঘুরিয়ে এর মধ্যে আমি জল ঝরতে দিয়ে দিলাম। অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার মতো জল, আর দিয়ে দিলাম এর মধ্যে আমি 500 গ্রাম চিনি। এই চিনি জলের সাথে মিশিয়ে একটা চিনি শিরা তৈরি করতে হবে, যেটা রসগোল্লার রসের কাজে ব্যবহার করা হবে। চিনিটা কিন্তু একদম ঘন হবে না, একদমই পাতলা হবে। দিয়ে দিলাম কয়েকটা এলাচ, আর দিয়ে দিলাম রোজ ওয়াটার 1 চামচ মতো। এরপর চিনির শিরাটাকে অনবরত নাড়তে থাকলাম যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো দুধ। এই দুধটা দিলাম কারণ যাতে করে এই চিনির শিরার মধ্যে কোনো ময়লা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। দেখুন, আস্তে আস্তে জলটা ফুটতে শুরু করেছে আর পাশ থেকে ময়লাগুলো ছড়িয়ে যাচ্ছে চারদিকে। এবার আমি হাতায় করে খানিকটা তুলে ফেলে দিলাম। এবার কড়াই থেকে ময়লাগুলো সরিয়ে আমি কিছুটা রস তুলে নিলাম একটা বাটির মধ্যে, কারণ এই পাতলা রসটা আমার পরে লাগবে রসগোল্লাগুলো চুবিয়ে দেওয়ার জন্য। আর বাদবাকি যে রসটা ছিল সেটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর এই রসটা দিয়েই আমি রসগোল্লাগুলো তৈরি করব। অন্যদিকে এবার আধ ঘন্টা বাদে ছানাটাকে নিয়ে নিলাম একটা থালার মধ্যে। এবার আস্তে আস্তে সেই ছানাটাকে টিপে ভালো করে মাখার জন্য আমি তৈরি করে নিলাম। আস্তে আস্তে হাত দিয়ে খুব ভালো করে এই ছানাটাকে মাখতে হবে। ছানাটা যেন একদম স্মুথ হয় সেটা দেখতে হবে। হাতের তালুর যে উঁচু অংশটা আছে সেটা দিয়ে ঠেসে ঠেসে
ছানাগুলোকে মেখে নিতে হবে। প্রথমে আমি হাত দিয়ে সমস্ত ছানাটাকে একটু গুঁড়ো মতো করে নিলাম। তারপরে হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিয়ে আমি ছানাটাকে ডলতে শুরু করলাম। এই ছানাটা এইভাবে মাখতে হবে মিনিট 10 থেকে 15 মতো, যাতে করে ছানাটা একদম স্মুথ হয়। যদি কোনো কারণে আপনাদের ছানাটাকে একটু শক্ত মনে হয়, সেক্ষেত্রে আপনারা একটু হালকা গরম জলের ছিটে দিয়েও ছানাটাকে ভালো করে এইভাবে মেখে নিতে পারেন। তাতে করে ছানাটা একদমই স্মুথ হবে এবং রসগোল্লার জন্য সেটা যথেষ্ট ভালো হবে। দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ মতো এলাচের গুঁড়ো আর হাফ চামচ মতো ময়দার গুঁড়ো। তারপরে আবার ভালো করে ডলতে থাকলাম। ছানাটা যত ডলা হবে আর ছানাটার ভেতর থেকে যতক্ষণ না ঘি বেরোতে শুরু করবে ততক্ষণ এটা ডলতে হবে। আমাদের মনে রাখতে হবে এই হাতের ডলার উপরেই রসগোল্লাটা কতখানি স্মুথ হবে সেটা বোঝা যাবে। আর ভালো করে ডলা হলে সেক্ষেত্রে রসগোল্লাগুলো ফেটে যাবে না আর কোনো রকমভাবেই শক্ত হবে না। তাই জন্য এটা বেশ ভালো করে মাখতে হবে। যতক্ষণ না এর মাখাটা একদম মসৃণ আর একদম নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মাখতে হবে। আসলে এই ছানা ডলা বা মাখার উপরেই রসগোল্লা কেমন হবে তা নির্ভর করছে। মিনিট 15 বাদে দেখুন এই ছানাটা কতটা স্মুথ হয়ে গেছে। আর এবার এটা রসগোল্লার জন্য প্রায় তৈরি হয়ে এসেছে। আরও খানিকক্ষণ সমস্ত ছানাগুলোকে ভালো করে মেখে নিয়ে তারপরে এবার আমি রসগোল্লার আকার দেওয়ার মতো তৈরি করে নিলাম। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। আর রসগোল্লা বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে ছানাটা মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু হবে না, এটা হাতের সাহায্যেই করতে হবে। রসগোল্লাও খুব ভালো ফুলবে আর শক্ত হবে না, কোনো ফেটে যাবার আশঙ্কাও থাকবে না। এবার আমি ছানার থেকে ছোট ছোট মতো গোলা করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের করে নিতে পারেন এই রসগোল্লা। দেখুন দু হাতে তালুর মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে গোল করে আমি তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা রসগোল্লা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর রসগোল্লাগুলো তৈরি হচ্ছে। আমি আপনাদের এখানে 4টে মতো রসগোল্লা গোল করে দেখিয়ে দিচ্ছি। এইরকম রসগোল্লা বানাতে গেলে আপনারা অবশ্যই এইভাবে একবার চেষ্টা করবেন, অবশ্যই আপনার বাড়িতে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। এবার আগে থেকে যে রসটা ছেঁকে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর রসটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে রসগোল্লার গোলাগুলো দিতে শুরু করলাম। প্রত্যেকটা গোলা এইভাবে দেবার পরে প্রথমে ছেড়ে দিয়ে হাতায় করে একটু রসগুলোকে ছড়িয়ে দিতে হবে রসগোল্লার উপরে। মিনিট 10 জন্য এবার রসগোল্লাগুলোকে ঢেকে দিতে হবে, যাতে করে রসগোল্লার মধ্যে ভালো মতো রস ঢোকে আর রসগোল্লাও যাতে ফুলে যায়। দেখুন 10 মিনিট বাদে আমি খুলে দেখাচ্ছি, রসগোল্লাগুলো অনেকটাই ফুলে উঠেছে। আমি অল্প একটু জল আবার দিয়ে দিলাম, যেহেতু জলটা শুকিয়ে গেছিল আর রসটাও তাতে করে মোটা হয়ে যাবে। আর এখানে রসগোল্লা রসের জন্য একদমই পাতলা রসের দরকার,
সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাই রস শুকিয়ে গেলে বারবার জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। এইভাবে মিনিট 10 থেকে 15 আমি রসগোল্লাকে ভালো করে ফুটিয়ে নিলাম, আর খুব আলতোভাবে এগুলোকে নাড়াচাড়া করে এদিক ওদিক করে দিলাম। দেখুন রসগোল্লাগুলো কিন্তু পুরোপুরি জলে ডুবে থাকে, সেটা অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন। আর এতে করে রসগোল্লা একদম পুরোপুরি সুন্দর স্পঞ্জি হবে। দেখুন আস্তে আস্তে রসগোল্লাগুলো অনেকটাই ফুলে উঠেছে। এরপরে আমি গ্যাসটাকে এবার অফ করে দিলাম। আগে থেকে যে রসটা আমি তুলে রেখেছিলাম সেই রসের মধ্যে এবার কড়াই থেকে রসগোল্লাগুলো তার মধ্যে ছেড়ে দিলাম। দেখুন প্রত্যেকটা রসগোল্লা ভেসে উঠছে, তার মানে রসগোল্লা একদম প্রপার তৈরি হয়েছে। এই টিপসটা কিন্তু আপনাদের একদম খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা রসগোল্লা দেওয়ার পরে আমার মনে হলো একটু রস কম আছে, তার জন্য আমি কড়াই থেকে একটু রস তুলে নিয়ে আমি এই রসগোল্লার বাটির মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম অল্প আরও একটু জল। আমি এখানে যে জলটা ব্যবহার করলাম সেটা কিন্তু গরম জল ছিল। আপনারা অবশ্যই গরম জলেরই ব্যবহার করবেন, তাতে করে রসগোল্লাটা খুব ফুলে থাকবে আর স্পঞ্জি হবে। কত সুন্দর রসগোল্লা তৈরি হয়েছে, একদম বড় বড় স্পঞ্জি রসগোল্লা হয়েছে। আমার এই রসগোল্লা বানানোর রেসিপি দেখে যদি কোনো নতুন বন্ধুর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে আমার নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আমি এবার গোলাপের পাপড়ি দিয়ে রসগোল্লাগুলো সাজিয়ে দিলাম। আপনারা নতুন বছর খুব আনন্দে কাটাবেন। ধন্যবাদ।